নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, তৃণমূল কংগ্রেস মানে আমরা জানি কাটমানি, তৃণমূল কংগ্রেস মানে জানি আমরা দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানেই আমরা জানি যে শিক্ষাক্ষেত্রে ব্যাপক হারে দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানেই জানি কাটমানি, তৃণমূল কংগ্রেস মানেই জানি বাথরুমের যে যোজনা তার দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানেই সড়ক যোজনায় দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানে আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানে হাসপাতালের বিভিন্ন রকমের যে রোগীর পরিষেবামূলক যে পাওয়া যায় সেগুলোতে দুর্নীতি, মানে সমস্ত ক্ষেত্রে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির ক্ষেত্রে দুর্নীতি, দমকলে দুর্নীতি প্রভৃতি, মানে কত নাম বলবো, বলেই যেতে হবে, সবেতেই হচ্ছে দুর্নীতি। কিন্তু আমরা জানতাম যে বর্তমানে শিক্ষামন্ত্রী যিনি আছেন পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রী, সেই ব্রাত্য বসু অন্তত পক্ষে শিক্ষিত। কিন্তু দর্শক, সত্যি কথা বলতে আমরা যেটা দেখলাম যে তার ডিগ্রিটাও কি জাল কিনা, এটাও একটা কিন্তু বড় প্রশ্ন চিহ্ন তৈরি করে দিল। কেন না, গোবরডাঙ্গা হিন্দু কলেজ যে উদ্বোধনে আমরা দেখতে পেলাম মঞ্চে উপস্থিত হচ্ছে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তাতে কি হয়েছে, ভালো তো, গোবরডাঙ্গাতে হিন্দু কলেজ হচ্ছে। দর্শক, যেটা আমরা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে যে গোবরডাঙ্গা হিন্দু কলেজ হচ্ছে ভালো কথা, কিন্তু যারা মঞ্চে উপস্থিত আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একজন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি কি করে, তার চোখ কি করে এড়িয়ে গেল কলেজ বানানটা। তো দর্শক, আমরা সেই ছবিটাই দেখাচ্ছি যেখানে দেখুন একদম পরিষ্কার লেখা আছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ, COLLAGE কলেজ, গোবরডাঙ্গা হিন্দু কলেজ, কিন্তু বানান অ্যাকচুয়ালি কি হবে, কলেজ, COLLEGE কলেজ। এই সামান্য বানানটা যে হিন্দু কলেজের নামেতেই ভুল, এবং সেখানে ব্রাত্য বসু বসে আছেন একজন শিক্ষামন্ত্রী, সেখানে বসে আছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী, জেল খাটা একজন আসামি, তিনি হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তো এনারা বসে আছেন, আমরা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট ব্রাত্য বসু অন্তত পক্ষে প্রকৃতপক্ষে শিক্ষিত, কিন্তু তার বসে থাকা কালীনও এই কলেজের যে বানান সেই বানান ভুল, এবং তিনি দিব্যি বসে আছেন। তিনি তো বলতেই পারতেন যে এটা বানান ঠিক নেই, কলেজ বানান ভুল হয়েছে, এই ব্যানারটাকে নামিয়ে রাখা হোক, তা কিন্তু তিনি বলেননি, এবং তিনি সশরীরে সেখানে উপস্থিত, সেখানে বসে আছেন। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় দুঃখের আর কি হতে পারে। মানে পশ্চিমবঙ্গের একজন শিক্ষামন্ত্রী তিনি বসে আছেন, এবং তার যে কলেজ উদ্বোধন হচ্ছে কি না গোবরডাঙ্গা হিন্দু কলেজ, আর সেই কলেজের কলেজ বানান ভুল, এবং সেখানে ব্রাত্য বসু বসে আছেন শিক্ষামন্ত্রী, সেখানে বসে আছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এবং আরো নিশ্চয়ই অনেক শিক্ষিত মানুষজনরা সেখানে ছিলেন। তাদের চোখ এড়িয়ে কিভাবে কলেজ বানানটা ভুল হলো, এর সদুত্তর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। একটা বিশ্ববিদ্যালয়, একটা কলেজ উদ্বোধন হচ্ছে, বিশ্ববিদ্যালয় নয়, একটা কলেজ উদ্বোধন হচ্ছে, আর সেই কলেজের একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি কলেজ বানান ভুল। মানে কি চলছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি কতটা তলানিতে গিয়ে ঠেকেছে, এটাই কিন্তু তার সব থেকে বড় উদাহরণ। যে যেন তেন প্রকরণ, যা তা পারো, একটা কিছু উদ্বোধন করো, একটা কিছু করে ফেলো, একটা কিছু প্রোগ্রাম করে ফেলো, একটা কিছু এটা সেটা করে ফেলো, মানে কোনো কিছুতেই আমরা ধ্যান দেব না, কোনো কিছুতেই আমরা দেখবো না যে সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, কতটা ঠিক হচ্ছে, বা যদি ভুল হয় তাহলে সেই ভুলটাকে শুধরানো যায় কিনা। সেইভাবে নানান ভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু একটা করে ফেলো, কিছু একটা করে দাও, মানুষকে শুধু বোকা বানাও,
মানুষের কাছ থেকে শুধু ভোট নাও, আর সেই ভোটে জিতে আবার সরকার করো, আবার লুটো। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছ থেকে শুধু টাকা লোটো, টাকা লোটো, টাকা লোটো। এই পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তা না হলে গোবরডাঙ্গা হিন্দু কলেজের একটি অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে দেখা যাচ্ছে কি কলেজ বানান ভুল। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। দর্শক, আমরা আবার দেখাচ্ছি সেই ছবি, দেখুন, যেখানে স্পষ্টত দেখা যাচ্ছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ, কলেজ হতে হবে COLLEGE কলেজ, অথচ সেই বানানই ভুল। এবং সেখানে বসে আছে দেখুন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, বসে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাহলে এনারা কি করছিলেন, কিসের জন্য গেছেন? শুধুমাত্র ফিতে কেটে তড়িঘড়ি উদ্বোধন করে লোককে দেখিয়ে ছবি টবি তুলে তারপরে এসে বলবো বাহ একটা হিন্দু কলেজ হয়ে গেল, একটা হিন্দু কলেজ করে দিলাম। এইভাবে পিঠ চাপড়ানি খেয়ে কোনো কি লাভ আছে? একটা বানান ঠিক লিখতে পারছেন না, সেখানে কলেজ তৈরি করছেন, স্কুল তৈরি করছেন, নানান রকমের কথা বলছেন, সারা বাংলাতে বলছেন উন্নতির জোয়ার বইছে। দর্শক, আমরা সত্যি লজ্জিত যে যে কোনো জিনিস আমরা যখনই কোনো কাজ করি সেই কাজটার কিন্তু একটা গুরুত্ব থাকে, এবং সেই গুরুত্বপূর্ণ কাজটার কিন্তু সমাজের প্রতি একটা প্রভাব বিস্তার করে, প্রভাব ফেলে। আর সেই জায়গায় যদি আমরা ঠিকঠাক করে সেই কাজটা না করি তাহলে কিন্তু সমাজে বিরূপ প্রভাবও পড়ে। তাই সাধারণ মানুষ কিন্তু যেমন ছেঁচা করছে, সংবাদ মাধ্যম, বহু সংবাদ মাধ্যম সেখানে পৌঁছেছিলেন, তারাও কিন্তু এই পার্টিকুলার সাবজেক্টটার ব্যাপারে কোনো প্রশ্ন তোলেননি। কারণ সবাই হচ্ছে একটা পা চাটার ব্যাপার, যে চাটো 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 চেটে যাও, কত পা চাটতে পারো, কত চটি চাটতে পারো। এই চাটাচাটির ফলে কারোর চোখে আর ভুলগুলো কিছু পড়ে না, যে একটা মারাত্মক ভুল, সেই ভুলটা তুলে ধরা এবং সেই ভুলটা কেন হলো সেই নিয়ে প্রশ্ন করা, এই জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি সন্তু পানের মতন সাংবাদিক যখন প্রশ্ন করে তখন তাকে মিছিমিছি অকারণে তাকে নোটিশ পাঠিয়ে তাকে থানায় এনে বোস করিয়ে রাখা হয়। এই হচ্ছে পশ্চিমবঙ্গের করুণ দশা, পশ্চিমবঙ্গের ভয়াবহ পরিস্থিতি। এই পরিস্থিতিকে শুধরতে গেলে এই সরকারকে একেবারে উপড়ে ফেলতে হবে। তাই 2026 এপ্রিল মাস কিন্তু বাঙালি জাতির এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে হয় শেষ নয় শুরু। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।